আমার বাসাতে প্রতিদিন সকালে ভর্তা ভাত দিয়ে শুরু হয়, কারণ সকালবেলা আমরা ভর্তা ভাতেই খাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিন যেহেতু ভর্তা ভাত খাই, তো ভাবলাম আজকে একটু ব্যতিক্রম কিছু করি, ব্যতিক্রম কিছু খাই। প্রতিদিন তো আর একই খাবার খাইতে ভালোও লাগে না। তারপরে স্কুল বন্ধ, ছুটির দিন, বাসাতেই সবাই আছে, তো ভাবলাম একটু পরোটা আর লাচ্চা করে। কিন্তু কর্তাকে জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গেই তিনি বললেন তিনি খাবেন না, তিনি ভাত আর ভর্তাই খাবেন। যার জন্য প্রথমে রাইস কুকারে ভাত আর আলু সিদ্ধ দিলাম, তারপরে নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। পরোটার ডো বানিয়ে নিলাম, লাচ্চা রেডির জন্য পানি বসাইয়া দিলাম। অলরেডি লাচ্চাও হয়ে গেল। পরোটা বেলে নিয়ে ধীরে ধীরে ভাজতে শুরু করলাম। আসলে মেয়ে মানুষের জীবন এমন, যারা চাকরি করে না, আমার মতো যারা গৃহিণী, তাদের কথার কোনো মূল্য নেই। আজকে যদি একটা খাবার সবাই মিলে খাইতাম, তখন আমার পরিশ্রম কম হতো। কিন্তু সেটা কে বুঝবে? কেউ বুঝবে না, কারণ তার ইচ্ছা, তার রুচি সেটাই প্রাধান্য পাবে। আপনার নিজেদের ইচ্ছার কোনো প্রাধান্য পায় না এখানে। তারপরেও আজকে নিজের ইচ্ছাকেই মূল্যায়ন করলাম। সবসময় মানুষকে মূল্যায়ন করতে করতে এখন বিরক্ত হয়ে গেছি, নিজেকে হারিয়ে ফেলেছি। তার জন্য ভাবলাম যে নিজের রুচিকেও একটু প্রাধান্য দেই। তার জন্যই পরোটা আর লাচ্চা বানালাম। মেয়েকে জিজ্ঞেস করলাম সে খাবে কি না। সে বলল সে পরোটা লাচ্চা খাবে। তো ভাবলাম আমাদের দুইজনের জন্যই পরোটা লাচ্চা বানিয়ে ফেলি। তার জন্য পরোটা লাচ্চা বানালাম। কষ্টের বিষয় কি জানেন? সারাদিন তাদের পছন্দ মতো রান্নাবান্না করি। কখনো তো জিজ্ঞাসা করবে না যে আমি কেমনটা পছন্দ করি। তারপরে হুটহাট যদি বলেন যে আমি একটু আমার পছন্দ মতো কিছু করি, কিন্তু সঙ্গে সঙ্গে বলবে যে না, আমি ওটা খাবো না, আমার তার যেটা পছন্দ সেটাই ধরাই দেবে। এতে আপনি খান না খান, আপনার পছন্দ হোক না হোক, আপনার গলায় গলায় ঝুলিয়ে দেবে। এখন আপনি নিলে নেন, না নিলে না নেন, কোনো আক্ষেপও নাই, আফসোসও নাই, জিজ্ঞাসা করবে না। আপনার ভালো লাগার তো মূল্যায়ন নাই, খাওয়ার ক্ষেত্রেও নাই। যার জন্য ভাবলাম যে না, এখন নিজেকে একটু করে হলেও প্রাধান্য দিতে হবে, নিজেই নিজেকে প্রাধান্য দিতে হবে। তার জন্য নিজের খাওয়া দিয়েই শুরু করলাম। ভাবলাম আজকে আমি পরোটাই খাবো। মেয়েও যেহেতু খাইতে চাইছে, তাকেও খাওয়াবো। আর কর্তার জন্য তার পছন্দের সেই ভর্তা আর ভাত লাস্টের দিকে বানায় দিব। ভাত তো সিদ্ধ দিয়ে দিছে, অলরেডি ভাতও হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন ভর্তা বানিয়ে দিচ্ছি, তারপর তার প্লেট সাজিয়ে দেব। তিনি গরম গরম ভাত আর গরম গরম আলু ভর্তা খাবেন। কোনো দিন তার এর কোনো পরিবর্তন হবে না। প্রতিদিন সেই এক খাবার খাবে, কিন্তু কখনো ক্লান্তও হবে না। অন্য কিছু সে খেতে পারে না, তার নাকি বমি আসে, কিন্তু আমাদের আসে না। আমাদের আবার ভর্তা ভাত হইলেও হয়, কোনো সমস্যা হয় না। কিন্তু রেগুলার খাইতে খাইতে আমার একটু খাইতে মন কম চায়, মেয়েরও চায় না। কিন্তু ওই যে করার কিছু থাকে না, খেতেই হবে, কর্তার রুলস। কিন্তু আজকে একটু রুলস ব্যতিক্রম হয়ে গেছে, ভঙ্গ করে আমরা পরোটা